हैप्पी बर्थडे टू यू जी। केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমার রাজকন্যার জন্মদিন বলে কথা, মায়ের হাতের পায়েস না খেলে কি আর হয়? কিন্তু আমার ঘরে কেন জানি উল্টো হয়। আমার 2 বাচ্চা, 1 বাচ্চাও ওরা পায়েস খেতে পছন্দ করে না, কিন্তু আমার একটু রান্না করতে ভালো লাগে। জন্মদিনে আমি মনে করি একটু পায়েস না হলে জন্মদিনটাই কিন্তু আনকমপ্লিট থেকে যায়। মেয়ের অনেক বারণ করা সত্ত্বেও তাই তো চলে আসলাম একটু পায়েস রান্না করতে। সকাল থেকে অনেক কিছু রান্না করেছি, কি রান্না করেছি সব কিছু আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। এই তো পায়েসটা হতে থাকুক, এইদিকে আমি আপনাদেরকে দেখাই কি রান্না করেছি। এই তো এখানে পোলাও রান্না করেছি, পোলাওর সাথে আর এই তো এখানে রোস্ট রান্না করেছি। আমার মেয়ে এবার বায়নাই করেছে, সে বিরিয়ানি খাবে না, ও পোলাও রোস্ট খাবে। এই তো রোস্টের সাথে খাওয়ার জন্য আবার একটু চাইনিজ ভেজিটেবলও রান্না করেছি। আমার হাতের এই ভেজিটেবলটা আবার আমার মেয়ের খুবই পছন্দের, তাই তো আজকে চেষ্টা করেছি মেয়ের পছন্দের সব কিছু করার। আর এগুলার সাথে আমি আবার একটু ডিম করেছি। এদিকে আমার মেয়ের বান্ধবীরা সবাই চলে এসেছে, ওর বার্থডে ডেকোরেশনটা করা নিয়ে সবাই ব্যস্ত। এই তো দেখেন আমি ওদের কাছে আসলাম, সবাই মিলে বেলুন ফুলাচ্ছে। আমার ছেলে বেলুন ফুলাতে না পারলে কি হবে, কিন্তু সে অনেক বেশি আনন্দ করছে সবার সাথে। সব ফ্রেন্ড মিলে একসাথে হয়ে তারা অনেক বেশি মজা করেছে, তাদের সাথে আমিও কিন্তু অনেক মজা করেছি। আমার কাছে মনে হচ্ছে সবগুলাই আমার মেয়ে, আমি ওইভাবে সুন্দর করে ওদের সাথে মেশার চেষ্টা করেছি। এদিকে আবার কিন্তু আমাদের কেক চলে এসেছে। আমি আমার মেয়ের বার্থডে কেকটা কিন্তু কাস্টমাইজ করে বানিয়েছি একটা ফেস থেকে। এই তো দেখেন তার পছন্দে তার কেকটা এবার নিয়েছি, ও ড্রেসের কালারের সাথে ম্যাচ করে আমি নিয়েছি। কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, কেকটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। যাই হোক, এদিকে ওরা এই তো দেখেন ডেকোরেশনের কাজও শেষ। ওরা কিন্তু ডেকোরেশন করে লাগানোর পরে কিছু দেখলাম না, সব বেলুন আস্তে আস্তে করে ফুটে যাচ্ছে। কেন এমন হচ্ছে জানি না, অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এখন অধিকাংশ বেলুনই ফুটে একটু গাছে, তাই ভাবলাম যাই আছে আমি একটু ভিডিও করে নিই। আজকের দিনটা মেমোরেবল করে রাখার চেষ্টা করেছি আমি। এক এক করে সবাই রেডি হয়ে নিয়েছে, আর এই তো এইদিকে আমি টেবিলের উপরে সব কিছু একটু একটু করে রেডি করে নিয়েছি। আমার পরিটাও কিন্তু রেডি হয়ে নিয়েছে, এখন কেক কাটার জন্য সেও প্রস্তুত হচ্ছে। আমার মনে হচ্ছে এই তো সেদিন আমি মা হয়েছি। আমার কোল আলো করে একটা টুকটুকি পরি এসেছে। আমার পরিটা একটু একটু করে আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। একটা মেয়ের প্রথম সন্তানের সময় মনের ভিতরে যে একটা অনুভূতি থাকে, সেম দ্বিতীয় সন্তানের সময় কিন্তু ওই একই অনুভূতি থাকে না। আমার জীবনেও কিন্তু ঠিক তেমনই হয়েছে। আমার বয়স খুব কম ছিল যখন আমার রাজকন্যাটা আমার কোলে এসেছে, তখন আমি অনেক কিছুই বুঝতাম না। শুধু আমি একটা কথাই ভাবতাম, আমি কি আমার মেয়েটাকে সুন্দর করে বড় করতে পারবো? আসলে কিন্তু মা যখন হয়ে যায় তখন মার ভিতরে আল্লাহ তাআলা একটা অন্য রকম দায়িত্ব দিয়ে দেয়। আমার মেয়েটা যখন হয়েছে, আমার মনে আছে হসপিটালে মেয়েটা যখন আমার কান্না করতো, সবার আগে আমি উঠে বসে যেতাম। জানি না কেন আমার মনের ভিতরে তখন একটা চিন্তাই ছিল, আমার মেয়ে যেন কান্না না করে, ও যেন কষ্ট না পায়। নিজের শরীরে তখন অসহ্য যন্ত্রণা নিয়েও একটা মা কিভাবে যে বাচ্চাকে লালন পালন করে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যায়, এটা আসলে আমাকে না দেখলে আমার মনে হয় বোঝা যেত না। আমার ফ্যামিলি সবাই চিন্তা করেছে যে আমি কিভাবে বাচ্চা পালন করব, যেহেতু আমার বয়স অনেক কম ছিল। কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকের থেকে অনেক ভালো করে আমার মেয়েকে লালন পালন করেছি। এর নামই হয়তো মা। এজন্যই সবাই বলে মায়ের সাথে কারো কখনোই তুলনা করা সম্ভব না। যাই হোক, এদিকে আপনাদের সাথে মনের অনেক কথা শেয়ার করে ফেললাম। জানি না কেন আজকে এসব কথা বললাম, আমি কিন্তু এই কথাগুলা বলবো ভাবিনি। আমার মনের অনেক কথা আজকে আমি বলে ফেলেছি, জানি না কেন বলেছি। এদিকে আমার পরিটা কিন্তু কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েটাকে দেখে একবার হলেও কিন্তু মাশাআল্লাহ লিখতে আজকে ভুলবেন না। সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার সব মনের আশা পূরণ করে। আমার মেয়েটা ছোট্ট হতে পারে, তার মনে কিন্তু অনেক বড় বড় স্বপ্ন। জানি না আল্লাহ পূরণ করবে কি না, আল্লাহর কাছে আমি সবসময় আমার মেয়েটার জন্য দোয়া চাই। বেশ কিছুক্ষণ সবাই মিলে মজা করে তারপরেই তো আমি রাতের খাওয়ার আয়োজন করেছি। সবার প্রথমে আমি মেয়ের ফ্রেন্ডগুলোকে খাবার দিয়েছি, কারণ মেয়ে মানুষ, ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে।
তাই তো ওদের খাওয়ার আয়োজনটা আগে করেছি। এই তো আমি একদম সিম্পল খাবার রেখেছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে সবাই নাজেহাল অবস্থা। এদিকে আমার মেয়ে দৌড়ে আসলো, সে তার ফ্রেন্ডদেরকে নিজে খাবারটা সার্ভ করে দিবে। আমি বললাম ঠিক আছে, তোমার বার্থডে, আজকে তুমি যা বলবে তাই হবে। এটা নিয়ে আবার সবাই মিলে একটু মজা করলাম। দেখেন কি সুন্দর করে আমার পরীটা তার ফ্রেন্ডদেরকে একটা একটা করে সব খাবার প্লেটে দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা কিন্তু অনেকটাই লক্ষ্মী। আমি বললাম তুমি ওদের সাথে খাও, কিন্তু না, সে এখন খাবে না। খেলে নাকি তার মেকআপ চলে যাবে, এটা নিয়ে অনেকক্ষণ মজা করলো। যাই হোক, ফ্রেন্ডরা যাওয়ার সময় হয়ে এসেছে, মেয়ে মানুষ আমি বেশিক্ষণ ধরে রাখিনি। এখন তারা যাওয়ার আগে তাদের ফ্রেন্ডকে তারা সবাই মিলে গিফট দিবে। তাই এত সুন্দর মুহূর্তটা আমার ক্যামেরায় বন্দি না করে থাকতে পারলাম না। এই তো সবাইকে এখন বিদায় দিয়ে দিতে হবে। বিদায়ের মুহূর্তটা আসলে সবসময় অনেক কষ্টের। মেয়েগুলা অনেকক্ষণ ছিল, খুব ভালো সুন্দর সময় কাটিয়েছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। এখন ওদেরকে বিদায় দিতে আমারও খুব খারাপ লাগছে। কি আর করার, কষ্ট হলেও তো বিদায় দিতে হবে। যাই হোক, এই তো আর আসলে কেন জানি কোনো কিছুই ভিডিও করতে ইচ্ছা হয়নি। সব গেস্ট চলে যাওয়ার পর এই তো আমার মেয়ে এখন বসেছে তার গিফট খুলতে। তার নাকি আজকে রাতে গিফট না খুললে তার ঘুমই আসবে না। যাই হোক, এটা হলো একটা অনুভূতি। এই তো একটা ঘড়ি দিয়েছে তার একটা ফ্রেন্ড, আর এখানে এই তো অনেকগুলা চকলেট দিয়েছে তার আরেকটা ফ্রেন্ড। আমার মেয়ে আসলে চকলেট খেতে পছন্দ করে, তাই তো সবাই মোটামুটি জানে, তাই ওর ফ্রেন্ডরা ওকে বেশি করে চকলেট দিয়েছে। আমি ভাবছি এতগুলা চকলেট সে কবে যে খেয়ে শেষ করবে। যাই হোক, চকলেট পেয়ে আমার মেয়ে আবার মহা খুশি। আমি বলিনি, সে চকলেট ভীষণ পছন্দ করে। আর এই তো একটা ফ্রেন্ড দিয়েছে তাকে একটা মগ হ্যাপি বার্থডে লেখা একটা মগটা পেয়েও সে অনেক খুশি হয়েছে। গিফট পেতে কার না ভালো লাগে, আমার মেয়েও কিন্তু গিফট পেতে অনেক পছন্দ করে। এই তো তার একটা ফ্রেন্ড তাকে একটা ইয়াররিং দিয়েছে, সাথে কিছু চকলেট দিয়েছে। ইয়াররিংটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর শুধু চকলেটই বের হচ্ছে, জানি না এত চকলেট সে কবে খাবে। বড়রা সবাই ওকে অনেক ক্যাশ দিয়েছে, কিন্তু আমার মেয়ে ক্যাশ পেয়ে খুশি না, সে গিফট পেয়ে খুশি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করে। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।